الحمد لله رب العالمين باسمه سبحانه وسعدانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হেদায়েতের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষভাবে অনুগ্রহ করে তার পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ এমন একটি কিতাব যা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে উম্মতে মুহাম্মাদিকে এই তার পবিত্র কালামুল্লাহ নাজিল করেছেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফের আলোকে আমাদের জীবন গঠন করতে হবে। এই জন্য এই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলে, পাঠ করলে এতে অসংখ্য গণিত সওয়াব আছে। তার জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধভাবে আগে তিলাওয়াত করতে হবে। বিশেষ করে আমরা মুসলমান হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ নামাজে আমাদেরকে এই কালামুল্লাহ শরীফ পড়তে হয়। আর আমাদের এই কালামুল্লাহ শরীফ যদি সহিশুদ্ধভাবে আমাদের তিলাওয়াত না হয় তাহলে আমাদের নামাজ হবে না। সবচেয়ে বড় একটা মূল ইবাদত নামাজ, এইটাই আমাদের জীবন থেকে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই পবিত্র কালামুল্লাহ শরীফ বিশুদ্ধভাবে আমাদেরকে তিলাওয়াত করতে হবে। এই বিশুদ্ধভাবে তিলাওয়াতের ব্যাপারে কুরআনুল কারীমেও তাগিদ এসেছে, হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তারতিল সহকারে এই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করো। তাফসিরে মাদারিকুত তানজিলের মধ্যে এই তারতিলান এর ব্যাখ্যা বলে দেয়া আছে আও তাজউইদান, তাজউইদান মানে তাজউইদ সহকারে। নিয়ম কানুন যেখানে লম্বা হবে লম্বা, গুন্না যেখানে খাটো হবে খাটো, যেখানে আলিফ টান হবে, এইভাবে যেভাবে যেটা আছে এইটা এইভাবে বিশুদ্ধভাবে পড়া। এটা শুধু তাজউইদ, এটা আলাদা একটা শাস্ত্র আছে, আলাদা একটা বিষয় আছে। এই তাজউইদের আলোকে আমাদেরকে পড়তে হবে। তাজউইদ যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এই নিয়ম কানুনগুলো আমরা জানতে পারবো। এই তাজউইদের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তাই প্রথমে আমরা বলতেছি যে এই পবিত্র কালামুল্লাহ শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াতের একটা গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে রমজানুল মুবারকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। এই পবিত্র কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তিলাওয়াত করে অনেক মানুষ কি হয়, হেদায়েত লাভ করে। তাহলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন যে আর রহমান আল্লামাল কুরআন। রহমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি আল কুরআনুল কারীম শিখিয়েছেন। এরপরেও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল কোরআনকে স্মরণ ও উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। উপদেশ গ্রহণ করার কেউ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন কারীম এটা সহজ করে দিয়েছেন। এজন্য সূরা মুজাম্মিল বলা হয়েছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআন থেকে যা সহজ সেটা তোমরা পাঠ করো, নামাজের মধ্যে যেটা তোমাদের কাছে সহজ হয় সেটাই তোমরা পাঠ করো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা আমরা সবাই জানি যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে নিজে শিখে এবং অন্যকে শেখায় সেই হচ্ছে সর্বোত্তম।
এই হাদিসটা আমরা সবাই জানি, কিন্তু এই জন্য আমাদের সর্বোত্তম হতে হলে আগে ভালোভাবে কোরআন শরীফ নিজে শিখতে হবে, নিজে আগে তাজবিদ সহকারে শিখতে হবে। তাজবিদ আমাদের অবশ্যই লাগবে, তাজবিদ ছাড়া আমাদের কোনো উপায় নেই। এই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্য থেকে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে, একটি হরফ পড়বে, যেমন আলিফ, এই লাম মিম, এখান থেকে আলিফ, এই হরফটা যদি কেউ পাঠ করে পবিত্র কালামুল্লাহ শরীফের, তাহলে তার জন্য সওয়াব রয়েছে, আর এই সওয়াব 10 গুণ হিসাবে হবে। আলিফ, এই একটা অক্ষর পড়লেই মাত্র 10টা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলিফ লাম মিম মিলিয়া সেখানে একটি হরফ না, আলিফ লাম মিম মিলিয়া এখানে 3টি হরফ। তাহলে আলিফ লাম মিম পড়লেই 3×30টা নেকি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 30টা সওয়াব দান করবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেহেতু এটা পাঠ করলে সওয়াব মিলে, এটার অনেক গুরুত্ব আছে, ফজিলত আছে, তাহলে এটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। আমাদেরকে বিশুদ্ধভাবে ধারাবাহিকভাবে তিলাওয়াত করতে হবে, তিলাওয়াত না করলে হবে না। এই তিলাওয়াতের অনেক পাঠ আছে। এটা হচ্ছে তারতিল, এটা হচ্ছে তাদবির, ঠিক আছে, এটা হলো হদর। এই যে 3ভাবে কোরআন শরীফ পাঠ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে মধ্যম পন্থা, একটা হচ্ছে একদম কারিয়ানা, সেটা হচ্ছে তারতিল সহিত, আর একটা হচ্ছে একটু হরফের হক আদায় করে একটু স্পিডে পড়তে হয়, যেটা এটাকে বলে হদর। কিন্তু এমনভাবে পড়া না যেটা হরফের হক আদায় হয় না, কোনো কিছু বোঝা যায় না, এভাবে পড়া যাবে না। তারপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, মানে তোমরা তোমাদের কণ্ঠের দ্বারা আল কোরআনকে সৌন্দর্যমণ্ডিত করো। তার মানে হলো সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে। কেননা নিশ্চয় সুন্দর কণ্ঠে কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনান। তেলাওয়াত করলে সুন্দর কণ্ঠে, যদি বিশুদ্ধভাবে যদি আমরা তেলাওয়াত করি মধুর সুরে, তাহলে কোরআনের যেটা সৌন্দর্য আছে সেটা ফুটে উঠে, এটা বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন। যে সুর করে কোরআন পড়ে না সে আমার অন্তর্ভুক্ত নয়। যে সুর করে কোরআন পড়ে না সে আমার অন্তর্ভুক্ত নয়। আপনার কণ্ঠ যেভাবেই আছে সেভাবেই আপনি একটু লম্বা গুন্না খাটো যেগুলো আছে এগুলো একটু ঠিক করে আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী সুন্দর করে পড়ার, তাহলে কিন্তু আপনার এটা পূর্ণাঙ্গ সওয়াবটা আপনি পাবেন। এরপরে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআনের সবচেয়ে সুন্দর আওয়াজে পাঠকারীদের মধ্যে রয়েছে এমন ব্যক্তি যাকে পাঠ করতে শুনলে তোমরা মনে করো যে সে আল্লাহকে ভয় করে। আপনি এমনভাবে তেলাওয়াত করবেন যে তেলাওয়াত করলে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় পয়দা হবে, আর সেটা শোনার পরে মানুষ মনে করবে যে আপনি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনফালের মধ্যে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যে তাদের সামনে যখন কোরআন শরীফ পাঠ করা হয়, তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, মানে ওই সমস্ত মুমিন বান্দা যারা, তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, তখন তাদের অন্তর এমনভাবে বিগলিত হয় যে তারা কি হয়, আল্লাহর ভয়ে ডরে বয়ে একদম বিনয়ী ভাব চলে আসে। তারা মনে করে যে আমরা এই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি। এইভাবে আপনাকে পাঠ করতে হবে কোরআন শরীফ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি একে হেফাজতকারী। নাহনু নাযালনা যিকরা, এই জিকিরের মানা হচ্ছে কি কোরআন, জিকিরদের উদ্দেশ্য হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী, মানে এর সংরক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কোরআনকে সংরক্ষণ করবেন। সংরক্ষণের উপায় আছে, যেমন হাফেজদের সিনায় সিনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করতেছেন।
ঠিক আছে, আমরাও এটাকে লিপিবদ্ধ করে কোরআন এখন বর্তমান পদ্ধতিতে সংরক্ষণ করেছি। কারীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করতেছেন। এই যে বিষয়গুলা, এইগুলা আমাদেরকে কী করতে হবে, একটু খেয়াল করতে হবে। আর পূর্ণাঙ্গ তাজবিদ সহকারে কোরআনটা আমাদেরকে পড়তে হবে, তাহলেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ সবটা পাবো। সূরা আনফালের যে আয়াতটা আমি পড়েছিলাম আগে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।